হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অল বেঙ্গলি টিপস অ্যান্ড কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আজ আলোচনা করব সেই বিষয়টি বা সেই টপিকটি হলো একটি প্রফেশনালভাবে কীভাবে আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন। আপনার যে নিজের ইউটিউব যে চ্যানেলের জন্য বা আপনার ইউটিউবের ভিডিওর জন্য যে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কীভাবে প্রফেশনালভাবে একটি সুন্দর থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আপনারা কীভাবে আপনাদের হাতে স্মার্টফোন দিয়ে থাম্বনেল একটা ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলতেছি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, একটি থাম্বনেল কিন্তু আপনার ইউটিউবের ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটি ভালো থাম্বনেল কিন্তু অনেকগুলো ভিউজ নিয়ে আসে আপনাদের ভিডিওতে। তো বন্ধুরা, বর্তমান কিন্তু থাম্বনেল ছাড়া কিন্তু ইউটিউবে যারা ভিডিও ছাড়েন বা আপলোড করেন তাতে কিন্তু মোটামুটি কিছু একটা বেশি একটা ভিউজ আসে না। যদি আপনার ভিডিওতে আসলে একটা যদি থাম্বনেল লাগানো থাকে, সেই থাম্বনেলটা দেখে কিন্তু অনেকগুলো ভিউজ আসা সম্ভব, এটা আমি মনে করি এবং এটা সবাই মনে করে। তো বন্ধুরা, আপনারা কীভাবে একটি থাম্বনেল তৈরি করবেন, তো সেই বিষয়টি এখন আমি আপনাদের মাঝে উল্লেখ করব। তো বন্ধুরা, একটা থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের একটা ন্যাচারাল পিকচার লাগবে। তো বন্ধুরা, আপনারা যে কোনো পিকচার ইউজ করতে পারেন। তো আমি আমার মন মতো একটা পিকচার ইউজ বা সিলেক্ট করতেছি। তো আমি দেখুন বন্ধুরা, আমার এখানে ন্যাচারাল পিকচার মোটামুটি আছে একটা। আমি এই এটা ভালো না, মোটামুটি চলে না, তো আমি সেরকম একটা নেব। তো বন্ধুরা, আমি এই ন্যাচারাল পিকটা দিয়ে আমি একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমি এই পিকচারটাকে একটু পিক্সার্টের মাধ্যমে এডিট করে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই কিন্তু পিক্সার্টের মাধ্যমে বা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাড কাজ করে নিতে পারেন। তো আমি পিক্সার্টে গিয়ে মোটামুটি একটা ছোটোখাটো একটু কাজ করে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই লক্ষ্য করুন কিভাবে আমি করতেছি। তো বন্ধুরা, এখানে মোটামুটি আছে, আপনারা যদি চান তাহলে এর একটু অ্যাডজাস্ট বা ব্রাইটনেস বেশি করে নিতে পারেন। তো আমি হালকা একটু বেশি করে নিলাম যাতে মানুষের চোখে একটু তাড়াতাড়ি লাগে, সেই জন্য আমি একটু উজ্জ্বল করে নিলাম। তো বন্ধুরা, আপনারা করে নিতে পারেন। তারপর অ্যাডজাস্টে এসে সিমুলেশনটা একটা বেশি করে দেবো। দেখুন বন্ধুরা, একটা হালকা একটু ডিপ হয়ে গেল। তো বন্ধুরা, যার জন্য আমি পিক্সার্টে আসলাম সে বিষয়টি হলো, আমি এখান থেকে একটা লোগো, এখানে ফোনের একটা লোগো কিন্তু আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি পিক্সল্যাবের মাধ্যমে না করলাম, আমি এখানে ডিরেক্টলি পিক্সার্টের মাধ্যমে করতেছি। তো আমি অ্যাডেড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন বন্ধুরা, আমি একটা ফোনের লোগো এখানে সেট করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ওইভাবে দেবেন। তো আমি অ্যাড টু ওয়ান করছি। দেখুন বন্ধুরা, ফোনের লোগোটি কিন্তু চলে আসলো। তো বন্ধুরা, আমি এভাবে কিন্তু এই কানিতে কিন্তু এটা সেট করতে চাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ফোনের লোগোটা আমি এখানে এভাবে সেট করতেছি হালকা একটু। তো বন্ধুরা, আমি একটু ইরাজ করে নিচ্ছি, কানিতে একটু করে বেশি করে সাদা আছে, তো এটা একটু হালকা আমি ঘষে নিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি আমার শেষ। আমি এখন এই পিকচারটাকে সেভ করে নেব, গ্যালারিতে সেভ করে নিলাম। বন্ধুরা বন্ধুরা সেভ হয়ে গেছে পিকচারটি। তো বন্ধুরা, এখন আপনাদের একটি অ্যাপস লাগবে থাম্বনেল বানানোর জন্য। তো বন্ধুরা, সেই অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই লিঙ্কটি দিয়ে দেবো, এবং আপনারা সবাই প্লে স্টোর থেকে সরাসরি গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন পিক্সল্যাব।
পিক্সল্যাব লেগে সার্চ করলে কিন্তু চলে আসবে বন্ধুরা। দেখুন চলে এসছে, এখানে লেখা আছে পিক্সল্যাব টেক্সট অন পিক্সার্টস। আপনারা সবাই কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। বর্তমান কিন্তু বন্ধুরা এই অ্যাপসটির জনপ্রিয়তা কিন্তু অনেক। বর্তমান অনেকেই কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে বর্তমান ইউটিউবিং করতেছে। তো বন্ধুরা আমি এই অ্যাপসটাকে ওপেন করতেছি। তো বন্ধুরা দেখুন এখানে দেখাচ্ছে নিউ টেক্সট, মানে অলরেডি কিন্তু একটা পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। এটা অটোমেটিকলি কিন্তু এই আপনার পিক্সল্যাব যে অ্যাপসটি আছে সেখান থেকে কিন্তু দেয়। আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু করতে পারেন, বা ফোনের মেমোরি থেকেও কিন্তু পিকচার এনে কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে নিলাম না, আমি আমার ফোনের যেটি সেভ করে নিয়েছি আমি সেটা থেকেই করব। তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনারা কীভাবে পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপরে 3টা ডট চিহ্ন রয়েছে, সেই 3টা ডট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে প্রথম অপশনটি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম যেটি আছে সেটি কিন্তু ক্লিক করে নেবেন। আমি এটা নিলাম। দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা চলে আসলো। তো বন্ধুরা এখানে চলে আসলো, একটি পেজ ওপেন হলো। এখানে লেখা আছে মাঝে নিউ টেক্সট। আপনারা এই বক্সটা ভিতরে কিন্তু লিখতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদের ফোনটাকে কিন্তু রোটেট করতে হবে, আপনাদের ডিসপ্লেটাকে। আমি আমার ফোনের রোটেট অপশনে গিয়ে আমি ফোনটাকে রোটেট করে নিলাম এবং ফোনটাকে ঘুরিয়ে নিলাম। বন্ধুরা আপনারা কিন্তু রোটেট করলে কিন্তু মোটামুটি ভালো কাজ করতে পারবেন এই অ্যাপসটাতে। তো বন্ধুরা দেখুন এখানে নিউ টেক্সট লেখা আছে। আপনারা ডিরেক্টলি এখানে দেখবেন যে এখানে নিচে লেখা আছে এর মতো একটা অপশন লেখা আছে। আপনারা এর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে এডিট অপশন আছে, সেই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখাচ্ছে নিউ টেক্সট, এই নিউ টেক্সটটা আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা যে টপিকটার উপর কিন্তু থাম্বনেল বানাতে চাচ্ছেন সেই কন্টেন্টের যে আসল গুরুত্বপূর্ণ নাম সেটা কিন্তু এখানে দিতে। বন্ধুরা দেখুন আপনারা যে কন্টেন্টের উপর থাম্বনেল বানাতে চাচ্ছেন সেই কন্টেন্টের বা যে টপিকটি নিয়ে আপনারা ভিডিওটি বানিয়েছেন সেই টপিকটির যে মূল গুরুত্বপূর্ণ কথাটা আছে সেই কথাটা কিন্তু থাম্বনেলের উপর কিন্তু আপনারা লিখে দেবেন। তো বন্ধুরা আমি একটা ভিডিও ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে একটি প্রফেশনালভাবে কীভাবে আমি থাম্বনেল বানাবো। তো আমি সেটাই কিন্তু এখানে লিখতে চাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি লিখতেছি প্রফেশনাল ভাবে কিভাবে একটি থাম্বনেল তৈরি করব, বা লিখতে পারেন প্রফেশনালভাবে কিভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা দেখুন আমার লেখা শেষ, আমি এখানে ডান করে দেব। ডান করে দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। হ্যাঁ তো বন্ধুরা আপনারা আপনাদের টেক্সটের যে সাইজটা আছে সেই সাইজটা একটু ছোট করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা সাইজ অপশন আছে, সেই সাইজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে সুন্দর করে কিন্তু এখানে বন্ধুরা ছোট করে নিতে পারেন। হ্যাঁ আর একটু সাইজটাকে ছোট করে নিতে হবে। বন্ধুরা আমি সাইজটাকে ছোট করে নিলাম। তো ক্লিক করে দেবেন ওকেতে। তারপর বন্ধুরা এখানে ফন্টের উপর আসবেন। দেখুন এখানে ফন্ট একটা অপশন আছে, সেই ফন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে বন্ধুরা আপনাদের ফন্টটা একটা চেঞ্জ করে নেবেন, চুজ করে নেবেন। তো আমি একটা যে কোনো একটা ফন্ট চুজ করে নিলাম। আমি এটা চুজ করে নিয়ে এখানে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার কিন্তু থাম্বনেলের লেখাটি কিন্তু শেষ।
তো বন্ধুরা আপনারা অনেক স্টাইল করতে পারেন, অনেকগুলো এখানে অপশন আছে, দেখুন এখানে শ্যাডো আছে, ইনার শ্যাডো আছে, ইমবোজ আছে, প্রসপেক্টিক, অনেকগুলো অপশন রয়েছে। এগুলো আমি বন্ধুরা আজকে দেখাবো না, কারণ এগুলো কাজও কিন্তু অনেক ভালো। আপনারা, আমি শুধু এটাই দেখাচ্ছি আপনারা সিম্পলি ভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে একটু প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা অনেক কিন্তু লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি এত কিছু দেখাতে চাচ্ছি না। তো বন্ধুরা এখানে মোটামুটি কিন্তু কাজ শেষ। হ্যাঁ, তো বন্ধুরা আমরা আরও একটা লেখা লিখতে চাচ্ছি, যেহেতু থাম্বনেলের উপর ভালো কথা না লেখে কিন্তু দর্শকরা কিন্তু দেখে না, ভিউয়ার্স কিন্তু আসে না। তো আবারও আপনারা প্লাস অপশনে যাবেন, প্লাস অপশনে গিয়ে নতুন একটা টেক্সট কিন্তু দেখেন বন্ধুরা অলরেডি অ্যাড হয়েছে। আবার এডিট অপশনে যাবেন, গিয়ে লিখবেন থাম্বনেল, থাম্বনেল বানিয়ে ভিউয়ার্স, ভিউয়ার্স বাড়িয়ে নিন, হাজার হাজার। তো বন্ধুরা আপনারা এইভাবে করতে পারেন। আমি এটা লিখলাম, লিখে বন্ধুরা এই নিচে দিলাম। বন্ধুরা আপনার লেখাটি যদি সাইজ বড় করতে চান তাহলে আবারও সাইজ অপশনে যাবেন। দেখুন বন্ধুরা এই সাইজ অপশনে গিয়ে হালকা একটু বড় করে নেবেন। তারপর বন্ধুরা এখানে ফন্ট, এখানে ফন্টটা খুঁজবেন, আবারও ফন্টটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে স্টাইল আছে, স্টাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেখেন যে ইয়ের মতো একটা অপশন রয়েছে, এই ইয়ের মতো অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আবার ওকে করে দেবেন। তারপর বন্ধুরা এখানে রিফ্লেকশন আছে, 3D শ্যাডো, আমি একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, এই যে 3D শ্যাডো ইনেবল করে নিলাম। নিয়ে বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে হালকা করে বাড়িয়ে দিচ্ছি, আর লেখাটা কীভাবে ফুটে উঠতেছে দেখুন আপনারা বন্ধুরা। তো বন্ধুরা এভাবেই কিন্তু একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে হয়। আপনারা আপনাদের মন মতো বা যে কন্টেন্ট তৈরি করছেন সেই টপিকের উপর ভিত্তি করে আপনারা অনেকগুলো লেখা কিন্তু এখানে লিখতে পারেন। তো বন্ধুরা আপনারা আপনাদের যে হাতের স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু এভাবে অটোমেটিকলি কিন্তু মানে প্রফেশনালভাবে কিন্তু থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তারপর বন্ধুরা কী করবেন, আমি যেহেতু একটা থাম্বনেল বানালাম সেই থাম্বনেলটি এখন আমি সেভ করতে চাচ্ছি। আপনারা ডিরেক্টলি এখানে দেখবেন যেখানে একটা বক্সের মতো রয়েছে, সেই বক্সের উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন। ইমেজে গিয়ে বন্ধু দেখবেন, এখানে বন্ধুরা দেখবেন লেখা আছে ইমেজ ফরম্যাট আর একটা কোয়ালিটি। তো আপনারা ইমেজ ফরম্যাটের উপর ক্লিক করে এখানে পিএনজি দেবেন, আর কোয়ালিটিটা একটু বন্ধুরা আলট্রা করে দেবেন, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা অলরেডি আমার থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই। মোটামুটি আপনারা কিন্তু দেখতে পারলেন যে কীভাবে মানে হাতের স্মার্টফোন দিয়ে মোবাইলের থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আমার নতুন চ্যানেল। আর বন্ধুরা আমিও কিন্তু নতুন ইউটিউবিং করি, যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।